যে কিছু সুযোগ সন্ধানী এটা সবসময় উৎপেত থাকে এবং এটা আমাদের আশেপাশে গ্রামীয় এবং আমাদের চট্টগ্রামে অনেক জায়গায় সংগঠিত হয়েছে, সারা দেশেও সংগঠিত হয়েছে এবং এটা হয়তো কিছু রাজনৈতিক কারণে হয়েছে। আমরা আজকে একটা বিবিসিতে প্রতিবেদন দেখলাম যে অধিকাংশটা রাজনৈতিক কারণে, হয়তো তারা কোনো পার্টির সাথে সংশ্লিষ্ট ছিল এরকম, মানে এরকমও হয়েছে। আবার কিছুটা মানে সংখ্যালঘু যে বলবো না আমরা, তারপরেও সংখ্যালঘু হিসাবে হয়েছে, তাদের সংখ্যালঘু মনে করে হয়েছে। তা আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি, এটা ভারতেও আছে এরকম, ভারতীয় মুসলিমদের উপর, খ্রিস্টানদের উপর অনেক জায়গায় এরকম আক্রমণ মানে হচ্ছে, এটা আমাদের স্বীকার করতে হবে। তো এখন বাংলাদেশ জামায়াত ইসলামী এই এখন যে মত বিনিময়টা করছে বা এটা আমাদের বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পাবে, তাহলে এটা সবার মধ্যে এই মেসেজটা যাবে যে এই যারা জামায়াত ইসলামী করে বা মুসলিম ভাইরা, তারা মানে এটা থেকে বিরত থাকবে, এরকম কোনো নির্দেশনা দেওয়া হবে। তা আমরা যদি বিভিন্ন বিশ্বের প্রেক্ষাপটে চিন্তা করি, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ আছে, এখানে শতকরা 100% মুসলিম, কিন্তু তাদের মধ্যেও শিয়া, সুন্নি, আহমদিয়া, অর্থাৎ এটার ভিত্তিতে দাঙ্গা সবসময় লেগে থাকে। যেমন আমরা এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেখি, তেমন বাংলাদেশে হয়তো অনেক সুযোগ সন্ধানীরা, মুসলিমরা হিন্দুদের উপর, বৌদ্ধদের উপর, চাংমা, মারমা এখানে আক্রমণ করলো। আক্রমণ করার পর দেখা গেল একসময় এখানে এই বৌদ্ধ হিন্দুরা শূন্য হয়ে গেল, তাহলে কি হবে? তখন এখানে সুন্নি, শিয়া, আহমদিয়া এদের মধ্যে একটা বিবাদ থাকবে। তাহলে আমার মনে হয় এটা এই যে বাংলাদেশ জামায়াত ইসলামী যে উদ্যোগটা গ্রহণ করেছে, এটা আমার মনে হয় একটা মেসেজ যাবে সারা বাংলাদেশের মধ্যে যে আমাদের জামায়াত ইসলামীর ভাইয়েরও আমাদের সংখ্যালঘুদের যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে তাদের পাশে থাকবে। আমরা যদি আমাদের পার্বত্য চট্টগ্রামে দেখি, পার্বত্য চট্টগ্রামে একসময় 65% চাংমা, মারমা ছিল, কিন্তু বিভিন্ন সাম্প্রদায়িক আক্রমণের ফলে আজ এখানে মানে এখন প্রায় 40% কাছাকাছি এই যে বিভিন্ন উপজাতি গোষ্ঠী, আমাদের কুজ্জরি গোষ্ঠী, আদিবাসী যারা আছে। তাহলে এইটা আমাদের এখন একটা মানে আসলে চিন্তার বিষয় যে এই যে এই আমরা কি তাদেরকে বাংলাদেশে যে এখন বর্তমানে এই সংখ্যালঘুর এই অবস্থায় আছে, তারা কি আদৌ কি থাকতে পারবে কিনা? এটা অনেকের মধ্যে এই যে এখন যে সাম্প্রদায়িক বিভিন্ন ঘটনাগুলো ঘটে গেল, এটা কিন্তু মানে আমাদের পাশে যারা বিশেষ করে হিন্দু সম্প্রদায়, ওরা কিন্তু খুব একটা মাঝখানে কিন্তু একটা ভয়ের মধ্যে পড়ে গিয়েছিল যে আদৌ কি এখানে এই অবস্থার মধ্যে থাকতে পারবে কিনা। তা আমার মনে হয় বাংলাদেশ জামায়াত ইসলামী বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে যে মত বিনিময় সবার আয়োজন করছে, তারা সবার সাথে যখন শেষ হবে নিশ্চয়ই জাতীয়ভাবে আমরা কোনো উদ্যোগ গ্রহণ করবেন, যে এমন একটা উদ্যোগ গ্রহণ করবেন যাতে আমাদের যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায় আছি, আমরা আমাদের থেকে একটা অভয় পাই যে না, আমরা নিরাপদে থাকতে পারব। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের যারা